আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বর্তমান বাংলাদেশ তার ইতিহাসের এক ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের বিদায়ের মাধ্যমে আজ ছাত্র জনতার বিপ্লবের যে আনন্দ, এমন কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যা চরম হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। বিশেষ করে সমগ্র দেশে পুলিশ বাহিনীর অনুপস্থিতি এবং সেনাবাহিনীর নির্বিকার ভূমিকা এবং মানুষের উল্লসিত আনন্দে যেভাবে স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, জান ও মালের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কখনোই কল্যাণকর নয়। আমি সকলকে, যারা আমার এই লাইভটি দেখছেন, দেশের প্রত্যেক মানুষকে, যারা বাংলাদেশকে ভালোবাসেন, প্রিয় দেশবাসীকে মুদাত্ত আহ্বান জানাতে চাই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরম শত্রুদের প্রতিও ক্ষমা প্রদর্শন করেছেন। আমরা গত 15 বছর যে জুলুম অত্যাচার সহ্য করেছি, তার চেয়ে তো ভয়ঙ্কর জুলুম অত্যাচার সহ্য করার পরেও তিনি, মানুষ যখন তার বিজয় হয়েছে, তখন তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, ক্ষমা নবীদের গুণ, ক্ষমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তথা আজকে আপনি যদি কোথাও গিয়ে, সেটা আপনার যতই শত্রু হোক, তাদের বাড়িতে লুট করা, তাদের জিনিসপাতি নিয়ে যাওয়া বা কোথাও অগ্নিসংযোগ করা, সে আপনার যতই চিরন্তন শত্রু হোক, এটি কখনোই ইসলাম সমর্থিত নয়। চরম গুনাহের কাজ, হারাম কাজ, অন্যায় কাজ। এই জন্য মুদাত্ত আহ্বান জানাবো, যারা এই ধরনের কাজে যুক্ত আছেন বা আপনার আশেপাশে কেউ যুক্ত আছে, আপনারা তাদের নিবৃত্ত করুন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের ভূমিকা পালন করুন। এখন যেহেতু দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, অতএব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের যে জিম্মেদারি মুসলমানদের উপর আছে, তা প্রত্যেক মানুষকে জরুরি ভিত্তিতে পালন করতে হবে। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। এই মুহূর্তে যদি আপনারা জরুরি ভূমিকা না গ্রহণ করেন সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের, তাহলে আমরা হয়তো যেই স্বাধীনতার স্বাদ নিচ্ছি, এই স্বাধীনতার স্বাদ হয়তো আমরা হারিয়ে ফেলব। সম্মানিত উপস্থিতি, আমরা গত 15 বছর যে বিভেদের রাজনীতি দেখেছি, মুক্তিযোদ্ধা এবং রাজাকার নামে যে বিভেদের রাজনীতি, তা আমাদের এই দেশকে ধ্বংস করে দিয়েছে, অভাবনীয় ক্ষতি এবং অপূরণীয় ক্ষতি করে দিয়েছে। আমরা আর বিভেদের রাজনীতি দেখতে চাই না। অতএব উদাত্ত আহ্বান জানাবো, যারা বিজয়ী হয়েছেন, যারা আনন্দিত হয়েছেন, যারা উল্লসিত হয়েছেন, যারা গত 15 বছর মাজলুম হয়েছেন, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করুন। বিভেদ করে প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়েন না। ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের জান এবং মাল। আপনার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে, কিন্তু জান এবং মালের গুনাহ কিন্তু ক্ষমা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি ন্যায়পরায়ণ, তিনি এটার বিচার করবেনই করবেন। অতএব এটা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। যারা এই দেশকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, তারা আজ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের ভূমিকা অবতীর্ণ হন। আপনার নিকটবর্তী যারাই এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে, তাদেরকে বাধা প্রদান করেন, তাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে বাধা দেন। এবং দ্বিতীয় যে বিষয় নিয়ে সমগ্র দেশে প্রচুর আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বিধর্মীদের উপাসনালয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান, মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ অবস্থায়, মুসলমান সরকারের নিরাপত্তা নিয়ে জিম্মি যারা দেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে, এরকম যে কোনো বিধর্মী স্বাধীনভাবে তার ইবাদত এবং তার উপাসনা করার অধিকার পাবে। কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো চুক্তিবদ্ধ কোনো জিম্মি অমুসলিমকে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কখনোই জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কি ভয়ঙ্কর, কি ভয়াবহ কথা! অতএব আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করে থাকি, পরকাল দিবসের প্রতি বিশ্বাস করে থাকি, তাহলে কোশ্চিনকালে আমরা কোনো মন্দিরে আঘাত করতে পারি না, কোনো হিন্দু বিধর্মী ভাইয়ের প্রতি আঘাত করতে পারি না। বরং এখানেও আপনাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের ভূমিকা গ্রহণ করতে হবে। নিকটস্থ যে কোনো বিধর্মীদের উপাসনালয় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং আমরা নিজেরাও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমাদের যে 300-র অধিক মসজিদ রয়েছে বা 4-এর অধিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো থেকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন এবং যারা এই দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের উদাত্ত আহ্বান থাকবে, এই ক্রান্তি লগ্নে
দেশের এই যে শান্তি এবং শৃঙ্খলা ভেঙে পড়েছে এই ক্রান্তি লগ্নে, আপনারা নিজ নিজ দায়িত্বে নিজের পার্শ্ববর্তী অঞ্চলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা